রেডি। এটা ভুটভুটি গাছ না? হ্যাঁ, এটা ভুটভুটি। এটা কি ফলন শুরু হয়ে গেছে পরিপূর্ণভাবে? হ্যাঁ, এটা পরিপূর্ণ শুরু হয়েছে। এটা নিচের, যখন নিচের শেষ হবে মাঝামাঝি আসবে, যখন মাঝামাঝি শেষ হবে তখন উপরে আসবে। আচ্ছা, মানে এই গাছটাতে নিচ থেকে ফলনটা আগে শুরু হয়? হ্যাঁ, নিচ থেকে উপর পর্যন্ত শুরু হয়। আচ্ছা, এই আচ্ছা আচ্ছা, এটা কোনো কিছু না, এমনি কালার? না, এটার একটা এই এই বিচিটার একটা নাম্বার আছে আলাদা, সেজন্য এটার আর কি এটার প্রত্যেকটাই মানে মাথায় লাল হয়। আচ্ছা, এই ফলনগুলো কি এখন উপযুক্ত হয়েছে পারা, না আরো সময় লাগবে? নিচের এগুলো উপযুক্ত হয়ে গেছে, তো এগুলো পারা শেষ হতে হতে এগুলো উপযুক্ত হয়ে যাবে, তখন আবার এটা পারা যাবে। আচ্ছা, যে আরেকটা জিনিস শুনলাম যে যে মোটাগুলো এগুলা বাজারে খায় না বা চলে না। হ্যাঁ, যে যদি অতিরিক্ত মোটা হয়ে যায় এখানে এরা এটা পছন্দ করে না, কারণ যখন এই বিচিটা একটু হালকা দানা দানা হয়ে যায় তখন নিতে চায় না আর কি। মানে এটা যেমন বাজারে চলে না। বাজারে চলে না, যেমন এই যে এখানে আছে এটা, এখানে আছে এটা একটু মোটা হয়ে গেছে সেজন্য নেয় না। এমনিতে মালে মানে বটকুটিতে কোনো সমস্যা নাই। হ্যাঁ, এটা প্রচুর পরিমাণ লম্বা হয়। এটা কি বাড়তি হয়ে গেছে এরকম হ্যাঁ, কিছু? বাড়তি না, জাস্ট মোটা হয়েছে, কিন্তু আমাদের দেশে হলে এটা মানে অনেক পছন্দ করতে হয়, এখানে মানে আমাদের পছন্দ করে দেশে বাংলাদেশে হলে এটাই পারফেক্ট ছিল, হ্যাঁ, কিন্তু perfect এখানে ছিল। এটা চলে না, এটার দাম কম বা এটা চলে না একবারে। হ্যাঁ, সেই জন্য এটাকে কী করতে হয়, ফেলে ফেলে দিতে হয় এভাবে। আর কিছু করার নেই। কিছু করার নেই। এই যে এখানে আছে, এখানে আছে এই। আচ্ছা, এই যে আমরা আরেকটা জিনিস দেখলাম এটার পাশাপাশি, এই যে করলা গাছগুলো, করলার ফল আসতেছে। হুম, করলা একসাথে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা বোনাস। দেখা গেছে যখন বটবুটি শেষ হয়ে যাবে তখন উপরে যে করলা আসা শুরু করবে। তো আমি এটার জন্য করলা একসাথে লাগাই দিছি, যেন দ্বিতীয়বার আবার পুনরায় গাছ লাগানোর জন্য ওয়েটিং না করা লাগে। আচ্ছা আচ্ছা, মানে করলার ফলটা একটু পরে আসে? হ্যাঁ, করলার ফলটা একটু পরে আসে আর বুটবুটিটা একটু আগে তাহলে আসে। করলা এখন যে ফলগুলো আসতেছে এগুলো মানে এখন এমনি আসতেছে ফার্স্ট ফলন, কিন্তু পরিপূর্ণভাবে ওইভাবে আসবে না এখনো। এখনো আসে ওইটা নাই, আর লাস্টে আসবে। সময় লাগবে আরো। মানে আমাদের এই বাগানটা যেন এই বসে না থাকে, একটার পর একটা যেন চলতে থাকে। এটা একটা খুব সুন্দর একটা ফর্মুলা, অনেকে হয়তো এই জিনিসটা জানে না। টাইমিং সেভ করার জন্য টাইমিং সেভ করার জন্য না, যেন মানে এটা পরিত্যক্ত পরে না থাকে। হ্যাঁ, পরিবর্তিত না পরে থাকে এই জন্য। এবার আমরা ওই পাশে যে বড় ভাই বাগানটা দেখে আসলাম, ওনার ফলন শেষ পর্যায়ে, উনি এখনো কোনো গাছই লাগায়নি বা ওই গাছও কাটেনি, কিন্তু এখানে সেটা হবে না, একটা ফল শেষ হবে আরেকটা ফল চলে আসবে। হ্যাঁ, যেমন এই যে এটা উপযুক্ত হয়ে গেছে করলাটা। হ্যাঁ, এটা বড় হওয়ার পর, এটা পারার পর উপরে যখন যাবে তখন উপরেও আসবে। এই বরবটি গাছে কতদিনের মধ্যে ফলটা আসে এই গাছটা? এটা এই বীজটাতে ফলন আসে 30 দিনে, 30-35 বীজ দিনের লাগানোর পর থেকে 30 দিনের মধ্যে চলে আসে? 30 থেকে 35 দিনের ভিতরে ফল আসবে। এটা কতদিন আসে? এটা প্রায় 30 দিন 35 দিনও আসে। ও আচ্ছা আচ্ছা, মানে আমরা লাগানোর পরে 1 মাসের মধ্যে ফলন আসবে এবং এটা আরো 1 মাস ফলন নেওয়া যাবে? হ্যাঁ, 1 মাস 1.5 মাস নেওয়া যায়। নেওয়া যায়, আচ্ছা আচ্ছা। আর এই যে ইয়াগুলো, করলাগুলো কতদিন পর আসে? করলাগুলো 3 মাস নেওয়া যায়। 3 মাস না, যেটা ফলটা আসে কতদিন পর? ফলন আসে এটা প্রায় 50 দিনের ভিতরে ফলন আসে। 50 দিনের মতো, যার কারণে বলা হয়েছে ওইটা দেরি করে আসে। আর এই যে অনেক ইয়া দেখতেছি, মানে জাংলাটা অনেক সুন্দর করে করা হয়েছে, এই জাংলার কতদিন টেকসই? এটাতে আমরা জাস্ট এই ফলন খাওয়া শেষ, তারপর ফেলে দেবো। এরপরে এটা আর টেকসই থাকবে না? টিকসই থাকবে, কিন্তু রিস্ক হয়ে যায়? রিস্ক না। এটা হচ্ছে মানে এখানে সৌন্দর্যটা হয় না আর কি, সেই জন্য আর কি কাজের একটু সমস্যা হয়, সুন্দর হয় না সেই জন্য। আর এখানে ওই কোয়ালিটির না না হলে নেয় না আর কি।